নমস্কার। ফ্ল্যাট স্কোয়ার মার্কিং ও ফাইলিং করা এবং ট্রাই স্কোয়ার দিয়ে চেক করার বিষয় এই সেশনটিতে আপনাদের স্বাগত। আসুন এই সেশনটি শুরু করা যাক। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলি জেনে নেওয়া যাক। এই সেশনে শেষে আপনি এই কাজগুলি করতে পারবেন: সঠিক সরঞ্জামগুলি চিহ্নিত করা, ড্রয়িং অনুযায়ী ওয়ার্কপিসটিকে মার্ক করা, বাঞ্ছিত সাইজ অবধি ওয়ার্কপিসটিকে ফাইল করা, ট্রাই স্কোয়ার ব্যবহার করে ওয়ার্কপিসের ফ্ল্যাটনেস আর স্কোয়ারনেস চেক করা। এবার দরকারি সরঞ্জামগুলি জেনে নেওয়া যাক। প্রথমে আমরা সেগুলির তালিকা গড়ে নেব: স্টিল রুল, স্ক্রাইবার্স, ডিভাইডার্স, ট্রাই স্কোয়ার, জেনি ক্যালিপার্স, বল পিন হ্যামার, ডট পাঞ্চ, বেঞ্চ ভাইস, ফাইলস, হ্যাকসো ফ্রেম, হ্যাকসো ব্লেড, সারফেস টেবিল, ভার্নিয়ার ক্যালিপার, মার্কিং মিডিয়া, প্যারালেল ব্লকস, অ্যানভিল, ইউনিভার্সাল গেজ। আসুন এবার আমরা প্রত্যেকটির বিষয়ে জেনে নেব। স্টিল রুল মার্ক করা আর মাপার জন্য 0.5 mm অ্যাকুরেসির স্টিল রুল ব্যবহার করুন। স্ক্রাইবার হলো লাইন চিহ্নিত করার একটি সরঞ্জাম। ডিভাইডার দিয়ে বৃত্ত ও আর্ক চিহ্নিত করা আর বিশেষ কোনো দৈর্ঘ্য ট্রান্সফারিং আর স্টেপিং করার জন্য ব্যবহার করা হয়। ট্রাই স্কোয়ার হলো এমন একটি সরঞ্জাম যেটি দিয়ে কোনো সারফেসের স্কোয়ারনেস, 90 ডিগ্রি কোণ আর সমতলতা চেক করা হয়। জেনি ক্যালিপার বা অড লেগ ক্যালিপার কম্পাসের মতোই কাজ করে। একটি প্রান্ত ফিক্সড লোকেশনে সেট করা থাকে আর অন্য প্রান্তটি দিয়ে স্ক্রাইব করা অথবা দূরত্ব মাপা হয়। ক্যালিপার্স এগুলি হলো পরোক্ষভাবে দূরত্ব মাপার যন্ত্র। এগুলি দিয়ে মাপা দূরত্বকে জবের উপরে ট্রান্সফার করা হয়, বা ঠিক এর উল্টো। বল পিন হ্যামার এটি ডট পাঞ্চের সাথে উইটনেস মার্কস তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ডট পাঞ্চ হলো উইটনেস মার্ক তৈরি করা বা গাঁথার একটি সরঞ্জাম। বেঞ্চ ভাইস হলো কোনো ওয়ার্কপিসকে শক্ত করে ধরে রাখার সরঞ্জাম। ফাইল হলো একটি হস্তচালিত সরঞ্জাম যার মাধ্যমে ওয়ার্কপিসের উপর থেকে সূক্ষ্ম পরিমাণ পদার্থ সরানো হয়। হ্যাকসো ফ্রেমের সঙ্গে ব্লেড লাগিয়ে ধাতব বস্তুর বিভিন্ন ভাগ কাটা হয়। সারফেস টেবিল হলো একটি ফ্ল্যাট এবং প্লেন সারফেস যা ডাইমেনশনাল মেজারমেন্টের জন্য হরিজন্টাল রেফারেন্স স্পেস হিসাবে ব্যবহৃত হয়। ভার্নিয়ার ক্যালিপার একটি ভার্নিয়ার ক্যালিপারকে মেজারিং ডিভাইস হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা লিনিয়ার ডাইমেনশন পরিমাপার জন্য ব্যবহৃত হয়। এর মেজারিং জয়ের সাহায্যে রাউন্ড অবজেক্টের ডায়ামিটার পরিমাপের জন্য এটি ব্যবহৃত হয়। মার্কিং মিডিয়া হলো এমন একটি সাবস্টেন্স যা মার্কড লাইনকে স্পষ্টভাবে চিহ্নিত করার জন্য মেটাল সারফেসের উপর ব্যবহার করা হয়। প্যারালেল ব্লক হলো মেটালের রেক্ট্যাঙ্গুলার ব্লক যা কাজকে প্যারালেল রাখতে এবং মেশিনিংয়ের জন্য ওয়ার্কপিস সেটিং করতে ব্যবহৃত হয়। অ্যানভিল হলো একটি মেটাল ওয়ার্কিং টুল যা একটি মেটালের বড় ব্লক নিয়ে গঠিত। সাধারণত এটি ফ্ল্যাটেন্ড টপ সারফেস দ্বারা মেটালকে ফর্জ বা কাস্ট করে যার উপরে অন্য অবজেক্ট আঘাত বা কাজ করে। ইউনিভার্সাল সারফেস গজ হলো স্টিলের তৈরি একটি ডাইমেনশনলেস মেজারিং টুল যা সাধারণত ওয়ার্কপিসে একটি লাইন স্ক্রাইবিং বা এচিং করে মেজারমেন্ট ট্রান্সফার করতে ব্যবহৃত হয়। ফ্ল্যাট আর স্কোয়ার ফাইল করার প্রক্রিয়ায় এরপরে আমরা
0.5 mm কম বেশি সাইজ বজায় রেখে ফ্ল্যাট আর স্কোয়ার ফাইল করার বিষয় শিখে নেব। ফ্ল্যাট আর স্কোয়ার ফাইল করা। ফ্ল্যাট আর স্কোয়ার ফাইল করার প্রক্রিয়ায় 3টি প্রধান ধাপ জড়িত। এগুলি হল ধাপ 1 ওয়ার্কপিস তৈরি করা, ধাপ 2 ফাইল, ধাপ 3 এবং পরীক্ষা ও মূল্যায়ন। এবার আমরা প্রত্যেকটি ধাপের বিষয়ে বিশদে জানব। প্রথম ধাপ হল ওয়ার্কপিস তৈরি করা। এই ধাপে স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়ালের সাইজ পরীক্ষা করা অন্তর্ভুক্ত। যদি উপলব্ধ মেটেরিয়ালটির সাইজ বাঞ্ছিত সাইজের থেকে 3 mm বেশি হয় তাহলে অতিরিক্ত মেটেরিয়াল হ্যাকসো দিয়ে বার করে দিন। পরের ধাপ হল বাস্টার্ড ফাইল দিয়ে প্রারম্ভিক ফাইলিং প্রক্রিয়া শুরু করা। পরস্পরের প্রতি পারপেন্ডিকুলার থাকা সবকটি পৃষ্ঠ ফাইল করুন। মার্কিং মিডিয়া লাগান। যথাযথ ফাইল ব্যবহার করে বাঞ্ছিত ডাইমেনশনগুলি ড্রয়িং অনুযায়ী মার্ক করুন। সবার আগে সারফেস প্লেটটি পরিষ্কার করুন। একটি স্টিল রুল ব্যবহার করে জেনি ক্যালিপারটিকে 70 mm এ সেট করুন। ফ্ল্যাট ওয়ার্কপিসটিকে সারফেস প্লেটের উপর শক্ত করে বসান আর জেনি ক্যালিপার ব্যবহার করে 70 mm × 70 mm এর উইটনেস মার্কস বসান। এবার মার্ক করা ওয়ার্কপিসটিকে অ্যানভিলের উপর রাখুন আর একটি ডট পাঞ্চ ও হ্যামারের সাহায্যে মার্ক করা লাইনগুলির উপরে উইটনেস মার্কস তৈরি করুন। এবার ওয়ার্কপিসটিকে বেঞ্চ ভাইসের উপরে সঠিকভাবে বসান। একটি ট্রাই স্কোয়ারের সাহায্যে লেবেল বজায় রাখুন। ডেড স্মুথ বা স্মুথ ফাইল ব্যবহার করে একটি সাইড থেকে উইটনেস মার্ক করা লাইন দেখে অতিরিক্ত মেটেরিয়াল অপসারণ করুন। পাশের সাইডগুলিতে এই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন যাতে ±0.5 mm এর তফাৎ বজায় রেখে 70 mm × 70 mm × 18 mm এর স্কোয়ারনেস পাওয়া যায়। আসুন এবার আমরা পরীক্ষা ও মূল্যায়নের পর্যায়ে যাই। একটি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে সাইজ চেক করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে স্কোয়ারনেস ও ফ্ল্যাটনেস চেক করুন। পরিষ্কার করে তেল লাগান আর মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। আরেকবার ঝালিয়ে নিতে হলে আমরা শিখেছি সঠিক সরঞ্জামগুলি চিহ্নিত করা, ড্রয়িং অনুযায়ী ওয়ার্কপিসটিকে মার্ক করা, বাঞ্ছিত সাইজ অবধি ওয়ার্কপিসটিকে ফাইল করা এবং ট্রাই স্কোয়ার ব্যবহার করে ওয়ার্কপিসের ফ্ল্যাটনেস আর স্কোয়ারনেস চেক করা। সুতরাং মার্কিং ও ফাইলিং করা এবং ট্রাই স্কোয়ার দিয়ে চেক করা বিষয় এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরবর্তী সেশনে আবার দেখা হবে।